মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখাও, হ্যাঁ করো, হ্যাঁ করো, জলটা খাও, খাও, খাবে না, খাও জলটা খাও। মিশন কোয়েলের ক্যান্সার হয়েছে। হ্যাঁ রে, এই কথাটা শোনার পর থেকে আমার এত খারাপ লাগছে। খালি মনে হচ্ছে অকারণে কত ভুল বুঝেছি ওকে আমি। রাই, দেখো অসুখ করেছে এটা ভালো কথা নয় ঠিকই, কিন্তু তোমার কিন্তু এর মধ্যে ঢুকে আগ বাড়িয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। দেখো ও তো এতদিন ধরে নিজের ট্রিটমেন্ট নিজে করিয়েছে, যেভাবে হোক একটা ব্যবস্থা করিয়েছে। মা, ও সস্তায় ট্রিটমেন্ট করাচ্ছে, ফ্রিতে ট্রিটমেন্ট করাচ্ছে, সেটা করতে দাও। তুমি আগ বাড়িয়ে কিচ্ছু করো না, এত প্রশ্রয় দেওয়ার দরকার নেই। কি বলছো এসব তুমি মা? আর প্রশ্রয়ের কথা কোথা থেকে আসছে এখানে? আমার ক্ষমতাই বা কতটুকু মা? বড়জোর আমি ওকে একজন ডক্টরের কাছে নিয়ে যেতে পারি একটু বেটার ট্রিটমেন্টের জন্য। সেটাও করতে হবে না তো? ও তো এতদিন একটা ডাক্তার দেখাচ্ছে, তুমি আবার ওর মধ্যে ঢুকে কেন আলাদা করে ডাক্তার দেখাবে? তুমি কিন্তু ভুলে যেও না যে ও তোমার সংসারের একটা বাড়তি বোঝা। মা প্লিজ, একজন অসুস্থ মানুষকে নিয়ে অন্তত এইভাবে বলো না। আমি বলতাম না, আমার ওকে মোটে ভালো লাগেনি। ও আমাদের বাড়িতে এসেছিল, আমি ভালো করে দেখেছি। ও কিন্তু সুবিধার মেয়ে নয়, আমি তোমাকে বলে দিচ্ছি। আমার কথাটা শোনো। আর ও তো চলে যেতে চেয়েছিল, তুমি কেন ওকে আটকালে বলো তো? হ্যাঁ, কেন আটকালে? ও কোথাও অন্য কোথাও গিয়ে থাকতো, তুমি মাঝে মাঝে গিয়ে খোঁজ খবর নিয়ে আসতে। রাই, বৌমনি, তুমি না আমার মনের কথা বুঝতে পারো জানো তো? তখন থেকে মনটা খালি চা চা করছিল। দাও তো। ওইদিকে আমার ছোট ননদের খবর জানো? কথা হয়েছে তার সঙ্গে। না, কেন? কি হয়েছে স্রোতের? তিনি তো জ্বর বাঁধিয়ে বসে আছেন। ঠিক আছে, তোমরা গল্প করো, আমি ওদিকে গিয়ে রান্না চাপাই। কি বলছো বৌমনি? এ বাবা, আমি দুপুরবেলাও আজকে ভাবলাম স্রোতকে একবার একটা ফোন করি। এত কাজের চাপ ছিল না, মাথা থেকে বেরিয়ে গেছে। পারলে একটা ফোন করে নিও। ওকে নিয়ে একটু চিন্তা করতে হবে না বৌমনি? ওর কাছে এখন দুটো ডক্টর। আঙ্কেল যে ভালোবাসে স্রোতকে, এতক্ষণে দেখো জ্বর নিয়ে হয়তো বাড়ি মাথায় করেছে। আর কাজ করি বুঝলে তো, বাড়ি যাওয়ার পথে একবার ওর বাড়ি হয়ে টুক করে ঘুরে যাই আমি। হ্যাঁ, সেই ভালো। একবার দেখা করে নিও না তো তার কিন্তু আবার অভিমান হবে। যতই বাড়িতে ডাক্তার থাকুক, এই সময় একটু তো আমাদের কথা ওর মনে পড়ছেই বলো। তুমি কিন্তু ভুলো না যেও। একদম। তাহলে আর দেরি করে লাভ নেই। ওর বাড়ি হয়ে যেতে যেতে সত্যি অনেকটা রাত হয়ে যাবে। আমি বেরিয়েই পড়ি বৌমনি। আর নীলু, যেটা আমি বলেছি একটু মাথায় রাখিস। কি দরকার বল শুধু শুধু জটিলতা বাড়িয়ে? তুই যদি এখন ডিভোর্সটা না দিস সূর্যকে, তাহলে ও যে সত্যি এরপর কি করবে সেটা আমরা কেউ জানি না। আর তোর নামে এখন এতগুলো কেস, ডিভোর্সের কেসটা নিয়ে আলাদা করে তুই কিছু করতেও পারবি না। আমি জানি এই সব কিছুর জন্য তুই আমাকেই দায়ী করবি। আর আমি এটা অস্বীকার করছি না যে আমি জোর করে তোর সঙ্গে সূর্যর বিয়েটা দিয়েছিলাম, কিন্তু আমি ভাবতেও পারিনি এরকম একটা ভবিতব্য হবে। এ কি রে, তুই তো বললি দিদিকে ফোন করতে হবে না, ওর অনেক কাজ সমস্ত ফেলে চলে আসবে। এখন মুখ ঘুরিয়ে বসে থাকলে ওর ভালো লাগবে? তাই বলে ফোনও করবে না? পিসমণি তো বাড়িতে খবর দিয়েছে, নিশ্চয়ই বৌমনির কাছে সব শুনেছে। ও শুনেছি বলেই তো এসেছি স্রোত। আঙ্কেল, আপনি ওকে একটু বোঝান তো, কিরকম বাচ্চাদের মতো অভিমান করে বসে আছে আমার উপর। এখন তুমি এসেছো মা, তুমি বোঝাও, আমি তোমার একটু জল খাবারের ব্যবস্থা করি। না না, ব্যস্ত হতে হবে না আঙ্কেল, একটু চা হলেই শুধু হবে আমার। মাথা খারাপ? তারপর উনি আবার অভিমান করবেন যে আমার দিদিকে যথাযথভাবে আপ্যায়ন করা হলো না। ওতে আমি নেই, তুমি বসো, আমি একটু গল্প করো। আসছি আসছি আসছি। কিরে শোন না স্রোত, এরকম কেন করছিস? ডাক্তারবাবু কি খুব দুষ্টুমি করেছে রে? একেবারে জ্বর চলে এলো। ভাই, তুই না একেবারে যাতা রকমের বকে গেছিস জানিস তো। আমার দিদি ভাইটা যে কবে এরকম বেয়ার রকমের রসিক হলো আমি জানি না। একে তো আমার জ্বর শুনেও ফোন করিসনি, খোঁজ নিসনি, তার উপর ইয়ার্কি হচ্ছে। বাবা বাঁচাও, ওকে বাঁচাও, ওকে আমার লাগছে স্রোত। আমি এখন সশরীরে এখানে হাজির হয়ে গেলাম, তার কোনো ভ্যালু নেই তাই তো? কেন তোকে ফোন করলাম না তার জন্য মার খেতে হবে আমাকে? হ্যাঁ, মার খেতে হবে। দিদি ভাই, তুই আমাকে ভুলে যাচ্ছিস, বাড়িতেও সবাই আমাকে ভুলে গেছে।
ভুলে গেলে এত উতলা হয়ে তোর জ্বরের খবর শুনে ছুটে আসতাম এখানে, বোকা মেয়ে। কিন্তু এসে তো মনে হচ্ছে না এলেই ভালো হতো। সবাই কত যত্ন করছে তোর, ভালো লাগছে দেখে আমার। বরং তোর এখন আমাদের কথা না মনে পড়ার কথা। যাই হোক, বাদ দে তো সব কথা। এবার বলতো চোটটা কেন এলো হঠাৎ করে? অভিমানে নাকি ভালোবাসায়? দিদি ভাই এখানে কোনো গভীর আলোচনা চলছিল মনে হচ্ছে। আমাকে দেখে চুপ করে গেলে কেন? শুধু গভীর নয় ডাক্তারবাবু, খুবই গোপন আলোচনা চলছিল। ওই বনে বনে ব্যাপার আর কি। তোমার ওসব কথা আবার না জানলেও হবে। বুঝলাম। আমি এখন তাহলে এখানে অবাঞ্ছিত অতিথি। তাহলে আমি কি এখন বেরিয়ে যাব? আরে না 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 না, থাক থাক থাক। উফ, এসেই যখন পড়েছো তখন আমাদের আড্ডায় তুমি জয়েন করতেই পারো। কিন্তু তার আগে এটা বলো তো, ওটা কি? সোফা। কেন, ভালো না? খুবই ভালো, কিন্তু শোয়ার ঘরে হঠাৎ সোফা? আগের দিন তো এটা ছিল না, নতুন কেনা হয়েছে বলে মনে হচ্ছে। দিদি ভাই ওটা আমার জন্য। তোর জন্য? মানে? মানে ওটা না আমার বন্ধুদের সাথে গ্রুপ স্টাডিজ করার জন্য কেনা। আসলে বিছানায় বসে তো সেভাবে পড়াশোনা হয় না, আমার ঘুম পেয়ে যায়, তাই জন্য এই ব্যবস্থাটা করা। বাবা, তোর এত খেয়াল রাখছে একদিনে ডাক্তারবাবু, এ তো দারুণ ব্যাপার। সার্থক, আমার কি একটা থ্যাংক ইউ তোমাকে বলা উচিত আমার বোনের এত খেয়াল রাখার জন্য? দিদি, তাহলে তো আমাকে ডাক্তারি করার জন্য ধন্যবাদ দিতে হয়। আমি যা করেছি আমার কর্তব্য থেকেই করেছি। এখন একটা ওষুধ আছে, খেয়েছো? না, আমার জ্বর তো নেমে গেছে, এখন আর ওটার কি দরকার? ওটা একটা কোর্স, টানা 3 দিন খেতেই হবে। একজন হবু ডাক্তারকে এটা বলে বোঝাতে হচ্ছে? ওই কোর্সের কোনো দরকার নেই, আমি আমি ঠিক আছি। আমি পচা ওষুধ আর খাবো না। দিদি, তুমি দেখছো কেমন বেয়ারা তোমার বোন? দিদি ভাইকে সাক্ষী মানার কোনো দরকার নেই, আমি ওষুধ খাবো না, ব্যাস। বেশ, আমিও দেখছি কি করা যায়। আমি আমি কিন্তু ওষুধ খাবো না। দিদি ভাই, তুই কিন্তু কিছু বলছিস না। আমি তুই কিছু বল। আমি কি চাই? ওষুধ খাও, হা করো, হা করো। হ্যাঁ, জলটা খাও, খাও। খাবে না? খাও, জলটা খাও। মিশন অ্যাকমপ্লিশড। ওষুধ খাবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।